হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা যারা আগামী মাসে 2026-এ 21-22 শিক্ষাবর্ষে ডিগ্রি তৃতীয় বর্ষে যারা তোমরা ফাইনাল পরীক্ষা দিবে, তোমরা তারা অবশ্যই ভালো মতো প্রস্তুতি নিবে। তো আমি আজকে তোমাদের সমাজবিজ্ঞান পঞ্চম পত্রে যে মানদণ্ডটা থাকে প্রশ্নের সেটা দেখাবো, এবং কোন বিভাগ থেকে কত নম্বরে প্রশ্ন আসে এবং কিভাবে তোমরা প্রশ্নগুলো করবে আমি সেগুলো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো ঝামেলা না হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রশ্নের মানদণ্ডের দিকে লক্ষ্য করি। আমি তোমাদের একটা প্রশ্নের প্যাটার্ন বুঝিয়ে দেবো, ওই ধারা অনুযায়ী তোমরা সবগুলো প্রশ্ন লিখতে পারবে। তো ক বিভাগ, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ক বিভাগে সাধারণত 10 থেকে 12টি প্রশ্ন থাকে অথবা 15টি প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিবে এটা নিয়ে সবাই নানাভাবে প্রশ্নের উত্তরগুলো দাও। তো আমি তোমাদের যে সিস্টেমে দেখাই দিচ্ছি তোমরা এই সিস্টেমে লিখবে, তাহলে প্রশ্নের মান এবং সেই পরীক্ষকরা যদি তোমাদের খাতাগুলো দেখে তাহলে অবশ্যই বেশি নম্বর দিবে। তো প্রথমে লিখবে, যদি ক বিভাগ থেকে প্রথমে লিখবো তাহলে প্রথমে লিখবে ক বিভাগ, তার নিচে হলুদ অথবা সবুজ পেন দিয়ে দাগ দিবে, তারপরে লিখবে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে আবার নিচে দাগ দিবে, তারপরে ক খ গ ঘ সিরিয়ালি লিখতে থাকবে। আবার যদি আমরা খ বিভাগের দিকে আসি, তাহলে খ বিভাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের সর্বমোট প্রশ্ন থাকবে 6টা থেকে 7টা, সেখান থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এখানে তোমরা পাবে 20 মার্ক, অর্থাৎ একটা প্রশ্নে পাবে তোমরা 4 মার্ক করে। তো তোমরা এই প্রশ্নগুলো কিভাবে দিবে, সেম প্যাটার্ন, ক বিভাগে যেই রকম প্যাটার্ন ছিল সেম প্যাটার্নে তোমরা এখানেও লিখবে। খ বিভাগ প্রথমে লিখবে, তারপরে লিখবে 2 নং প্রশ্নের উত্তর, উপরেই কিন্তু উত্তর দিয়ে তারপর দাগ দিয়ে দিবে, তারপরে নিচে তোমরা লেখা শুরু করবে। আর বিশেষ করে খেয়াল রাখবে, প্রশ্ন যখন খ বিভাগ লিখবে অবশ্যই তোমরা 2 পাতা অথবা 3 পাতা লেখার চেষ্টা করবে, এবং কোটেশনগুলো যাতে 3-4 লাইনের মধ্যে হয়। খ নাম্বারে তোমরা অবশ্যই 4 থেকে 5টা কোটেশন দেওয়ার চিন্তাভাবনা করবে, তার কারণ তোমাদের কোটেশনগুলো তোমরা যত বেশি দিতে পারবে এবং পরীক্ষায় পরীক্ষকরা তোমাদের খাতা দেখলে তত বেশি তারা নাম্বার দেবে, এবং কোটেশন যদি তোমরা 2-3টা দাও তাহলে সেখানে 2-3 নাম্বার দিতে পারে, কিন্তু তোমরা যদি কোটেশন 3টে অথবা 4 অথবা 5-6টা দাও তাহলে সেখানে বেশি নাম্বার দেবে। তো এবারে আসি গ বিভাগ, যেটিতে আমরা সবাই ভুল করি। গ বিভাগে কীরকম করে লেখা লাগে, গ বিভাগেও 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগে, এবং সেখানে থাকে 50 মার্কের অ্যান্সার, অর্থাৎ একটা প্রশ্নে থেকে 10 মার্ক করে। তো তোমরা গ বিভাগে যখন লিখবা, গ বিভাগে লেখার সময় তোমরা অবশ্যই 4 পাতা করে লিখবা, এবং গ বিভাগ যেহেতু তোমাদের একটা প্রশ্নে 10 মার্ক থাকে, তাহলে তোমরা অবশ্যই চিন্তা করবা যে 15 থেকে 20টা কোটেশন লেখা, এবং এখানে কোটেশনগুলো 2.5 লাইন 3 লাইন 4 লাইন করে লিখবা, এবং কোটেশনগুলো অবশ্যই সুন্দর এবং মার্জিত হতে হবে, এবং আবার বেশি হিবিজিবিও করে লেখা যাবে না। তোমরা কোটেশন 3-4 লাইন করে 10 থেকে 15টা অথবা 20টা যদি কোটেশন তোমরা দিতে পারো, তাহলে আশা করছি এখানে যে 80 মার্কের পরীক্ষায় 80-র ভিতরে তোমরা 70 অথবা 75 অবশ্যই পাবা। তার কারণ এই পরীক্ষাগুলো হয় শুধু কোটেশনের উপরে এবং লেখার উপরেই। তোমরা যত বেশি কোটেশন এবং সুন্দর মার্জিত লেখা লিখতে পারবা তোমাদের নাম্বার তত বেশি হবে।